আরে বাবারে বাবা, কি যে ব্যথা পেলাম! আর সে কি! হায় হায়, এত বড় গাছে এতটুকু ফল! এটা আবার হয় নাকি? আর এদিকে দেখতেছি এত ছোট ছোট লতা পাতা গাছে এত বড় ফল ধরে। হা হা, আল্লাহর বুদ্ধি এত কম! দেখো তো বাবা, এত বড় গাছে এত ছোট ফল দিল। যাকগে, আর একটু ঘুমিয়ে নেই। গিন্নি, আল্লাহর রহমতে এবার অনেক ভালো ফলন হয়ে গেছে, তাই আজ বাজারে এই কুমড়াগুলো বিক্রি করে ইলিশ মাছ নিয়ে আসবো। তুমি সুন্দর করে রান্না করে দিও, আমরা একসাথে খাবো। তাহলে আমি চললাম। হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেলাম। ওই ওই তো বট গাছের নিচে একজন বসে বিশ্রাম নিচ্ছে, আমিও একটু বিশ্রাম নিয়ে নেই। সে কি মোল্লা সাহেব, একটু দেখে চলতে পারেন না? আরে আপনি অন্ধ নাকি? আর একটু হলেই তো এই বিশাল কুমড়াটা আমার মাথায় পড়ে মাথাটা ফেটে যেত। আগে জনাব, আমাকে ক্ষমা করবেন, আমি অনেক দুঃখিত। আসলে এই কুমড়োগুলো অনেক ওজনে ভারী ছিল, আর অনেক দূর থেকে বয়ে আনতে আনতে আমি বেশ ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তাই ভাবলাম এই গাছের ছায়া একটু শরীরটা জুড়িয়ে নেই। আসলে ঝুড়িটা একাই নামাতে গিয়ে একটা কুমড়ো আপনার পায়ের মধ্যে পড়ে। আমি বেশ লজ্জিত এবং দুঃখিত। আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিন। এই কুমড়োটা যদি আকাশ থেকে আমার মাথায় পড়তো তাহলে কেমন হতো ব্যাপারটা? আচ্ছা মোল্লা সাহেব, বলেন তো, এই যে বিশাল বট গাছ, আর এর ফল তো আরো অনেক বড় হবার কথা, কিন্তু এত বড় গাছে এত ছোট ফল ধরে। আর এদিকে আপনার এই কুমড়োর ডালগুলো তো অনেক ছোট লতা পাতা, তার মধ্যে এত বড় কুমড়ো ধরে আছে। তাহলে আল্লাহর বুদ্ধি কি এত কম? নাউজুবিল্লাহ, তুমি বলো কি হে! আল্লাহর বুদ্ধি অবশ্যই সর্বোচ্চ। তিনি উত্তম পরিকল্পনাকারী। এই যে মহাবিশ্বে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু পরিকল্পনা করেই সৃষ্টি করেছেন এবং মানুষের কল্যাণের জন্যই সৃষ্টি করেছেন। তুমি একবার ভেবে দেখো তো, এই যে গাছের ডালে যদি এত বড় কুমড়োর সমান ফল ধরতো, আর সেটা যদি ছিঁড়ে তোমার মাথার মধ্যে পড়তো, তাহলে তোমার কি অবস্থা হতো? আরে হ্যাঁ, এমনটা তো আমি ভাবি দেখিনি। হায় আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। সত্যিই তুমি মহাপরিকল্পনা করি। আজ থেকে তোমার সৃষ্টির বিষয়ে আর কোনো অভিযোগ থাকলো না। সত্যিই তুমি পরাক্রম মহাশালী, মহাপরিকল্পনাকারী।